হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকালবেলা যা গরম পড়েছে, একটা নাইটি চেঞ্জ করে আর একটা নাইটি পরেছি, আর টিক্কির ওপরে ঝুঁটি বেঁধে নিয়েছি। গরমের মধ্যে চুল এদিক ওদিক আসলে বিরক্ত লাগবে, ওর জন্য একেবারে মাথার উপরে খোপা তো হয় না, ওই গার্ডার দিয়ে কোনো রকম জড়িয়ে রাখলাম। হ্যাঁ, আর এদিকে সকালবেলা হোম থিয়েটারটা খারাপ মতো হয়ে গেছিলো, তো ঠিকঠাক করছিল। বাপ্পা এমনি মেকানিকগিরি ভালোই করতে পারে, তাই ও ঠিকঠাক করলো। আর এদিকে আমি আজকে ওটস বানিয়ে নিয়েছি। তো ওটস এর আগে ও কোনো দিনও খায়নি, তা আমি বললাম আজকে করছি, তুমি খেয়ে দেখো কীরকম লাগলো বলবা। তো রূপঙ্কর এসছে, আমরা খেতে বসেছি। রূপঙ্কর আগে থেকেই এসছিল, তো আমরা তিনজনে নিয়েছি, আর আমি একটু পরে নিচ্ছি। সবে গরম ছিল তো, বেড়ে সবে দিলাম ওদের, তাই একটু ছড়ানো থালাতেই দিয়েছি। আর এই যে রূপঙ্করকে বাটিতে করে দিয়েছি, বলছে খাবে না, তারপরে অল্প একটু খা, খেয়ে দেখ কেমন হয়েছে। আর আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার হওয়ার জন্য সকালে বললো কি আমাকে ফোন করে, যে তুমি ফোন করে বলো যে অ্যাকোরিয়াম পরিষ্কারের হবে, তা জল দিতে। তোমার ড্রাম 8 ড্রাম তোমার 20 লিটার করে থাকে, 160 লিটার জল। তো এই যে রোদের মধ্যে কাকু দিতে আসছে। প্রথমে রাজি হচ্ছিল না যে দেবো, এখন বিকালে দেবো। তাই বলছে অ্যাকোরিয়াম পরিষ্কার হবে, তুমি সকালেই দিয়ে যাও, বিকালে দিলে তো পরিষ্কার করবো না, সকালেই করবে। তো যাই হোক দিয়ে গেল রোদের মধ্যে পুড়তে পুড়তে। কাকু এসছে। আর এই যে আজকে আলু বলছি, সরি, পটলের করব, তোমার দই পটল করব জন্য পটলটা গিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে শানকে দিয়ে আসছি, শশা কেটেছি। তো রোদের মধ্যে শশা টশা দুপুরবেলা খেতে বেশ ভালো লাগে, ঠান্ডা মানে জলের তৃষ্ণাটা মেটে এই শশা খেলে। ওদিকে আমার পটলটা ভাজছে, লবণ দিয়ে দিয়েছি, একটু মজবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে শানকে দিয়ে আসলাম শশা। আর এই রাজমা না জোয়ার না বাজরা আমি জানি না, রাজমা তো না, জোয়ার বাজরার মধ্যে একটা হবে। জোয়ার বাজরা আমি কোনোদিনও এর আগে দেখিনি, তো বাপ্পা ওখানে খায়। আর রাজস্থানের ওদিকে বেশি জোয়ার বাজরা খায় ওখানকার লোকেরা। তো জোয়ার বাজরা না কি এনেছে আমি ঠিক জানি না, এটা তোমরা যদি জেনে থাকো কমেন্টের মাধ্যমে জানিও। কেমন বিউলির ডালের মতো দেখতে হয়, সাদা সাদা। তো আমি ওকে জিজ্ঞাসা করিনি কোনটা জোয়ার কোনটা বাজরা, ও খায় ক্যান্টিনে, তো ওই মেসেজ দেয় ওদের। তো আমি বলেছিলাম কি যে নিয়ে এসো তো, কেমন খেতে আমি দেখবো খেয়ে। তো তার জন্য আমার জন্যই নিয়ে এসছে এই জোয়ার বাজরা। আর এদিকে দই পাতিয়েছি, দেখো কি সুন্দর, ফেলে দিলেও পড়বে না এরকম দইটা হয়েছে। তো এই সুন্দর দই দেখে বাপ্পা বলল কি যে আমার একটু ঘোল করে দাও দইয়ের। তো আমি ঘোল করে দেবো ওদেরকে। শান আর শানের পাপা খাবে, সঙ্গে আমিও খাবো। এদিকে দেখতে দেখতে পটলটা ভাজা হয়ে গেল। এর মধ্যে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আর হলুদ দেওয়ার পরে মশলা দিয়েছি, নিরামিষ মশলা, আদা জিরে ধনে আর লঙ্কা আর টমেটো, এটাই দিয়েছি। আর পোস্ত দিয়েছিলাম। তো দইটাই যে ফেটিয়ে রেখেছি, এর মধ্যে লবণ আর দিইনি, যেহেতু লবণটা অনেকটাই পটলে দেওয়া হয়েছিল, তার জন্য লবণ দিইনি। দেখো তেল ছেড়ে গেছে। এবারে দইটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে ওই দইয়ের বাটিতে যেইটুকুনি দই ছিল ওর মধ্যে জল মিক্সড করে তারপরে সেই জলটা দিয়ে দেবো দইয়ের মানে পটলের মধ্যে। তো এইগুলো খেতে বেশ ভালো লাগে নিরামিষের দিনে, এরকম দই পটল, তারপরে পোস্ত দিয়ে ভেন্ডি পোস্ত, এরকম বেশ ভালোই লাগে খেতে। আর এই যে দইটা দিয়েছি, তা ও বললো কি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দাও। তা দইয়ের মধ্যে গোলমরিচের গুঁড়ো খেতে হয় তা আমি জানি না, তা ও বললো দেখো খেয়ে ভালো লাগবে। তো সেজন্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ওরটা খাওয়া হয়ে গেছে। আর এই যে শান যেহেতু মাছ ধরেছে, মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে, ও বললো কি মা তুমি আমায় খাইয়ে দাও, আমার হাত নোংরা। তো আমি তার জন্য শানকে খাওয়াচ্ছিলাম। আর দেখো বেশি মাছ নেই আমাদের অ্যাকোরিয়ামে, 6টা মাছ আছে। তবে 6টা মাছ অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 2 বছর এরকম বড় হয়েছে মাছ। তো এইগুলো আরও বড় হবে এই মাছগুলো। তো এই যে শানকে আবার খাইয়ে দিচ্ছি। দেখ কেমন লাগে, কাজ করবি না, এরকমভাবে কাজ করাতে হবে তোর, ঠিক আছে? গন্ধ বেরোচ্ছে কি রে, মাছ পচা।
শান পাথর দুচ্ছে, জামাটা খুলে নে, গেঞ্জিটা ঘেমে গেছিস তো। এখানে করবি ভালো করে, ইসে দিয়েছিস লবণ, লবণ দিয়ে পাথর দুচ্ছে। কার কখন তো শুকনো চাদর, শুকনো চাদর, চাদর পড়ে গেছিল মার নিচে, তাই তুললো। 50টা লাগবে। ওইদিকে ওপরটা পরিষ্কার করছে আর ফ্লাওয়ার ভাসগুলো পরিষ্কার করছে শান। খুব কাজের হয়েছে আজকে। আমাদের এই অ্যাকোরিয়ামটা তোমার হচ্ছে গিয়ে 3 ফুটের অ্যাকোরিয়াম, তো অনেকটা বড়, এর জন্য পরিষ্কার করতে না প্রচুর টাইম লাগে, 2-3 ঘন্টা লেগে যায়। আর অ্যাকোরিয়ামটা পুরো তুলে নিয়ে এসে সোফার ওপর রেখেছে, আর পাথরগুলো পুরো বালি দিয়ে, বালি না সরি, লবণ দিয়ে, তারপরে যে শোপিসগুলো রয়েছে ওগুলোও লবণ দিয়ে সব পরিষ্কার করেছে। আর দেখো অ্যাকোরিয়ামটা কত চকচক করে পরিষ্কার করেছে। আর বাপ্পার তো এমনি কাজ পারফেক্ট। আর এই যে 8টা ড্রাম, তো 8টা ড্রামের জল লাগেনি সম্পূর্ণ, ওই 2টো ড্রাম বেঁচেছিল, 6টা ড্রাম লেগেছিল। তো যাই হোক, ওগুলো পরে রান্নার কাজে ব্যবহার করব, কারণ ওই জল হচ্ছে কি খাওয়া যাবে না। আর দুপুরের এই যে মেনু আমাদের উচ্ছে ভাজা, শাক ভাজা, পেঁপে সিদ্ধ, ডাল ডাটা দিয়ে, আর এই যে পটল। শান অলরেডি খাওয়া শুরু করেছে, শানের পাপা স্নান করে আসেনি, তার জন্য আমি বসে রয়েছি ওর জন্য, আসলে পরে একসাথে খাবো। এখন বিকালবেলায় এসে গেছি ওপরের ঘরে। ওপরের ঘরে এসিটা চালাবো, প্রচণ্ড গরম, ওপরের ঘরে থাকা যায় না গরমেতে। নিচের ঘরগুলো মনে হয় ঠান্ডা ওপরের ঘরের থেকে, যেহেতু ওপরে আমাদের ঘর আছে, নিচের ঘরগুলো তো ঠান্ডা হবেই। তো নিচের ঘরে ছিলাম দুপুরবেলা, তো নিচেই শুই, কারণ নিচের ঘরগুলো আমাদের প্রচণ্ড ঠান্ডা। তা হচ্ছে গিয়ে এখন প্যাকিং শ্যাকিং হচ্ছে, ঘুরতে যাওয়ার তো আছে আমাদের, তো তার জন্য প্যাকিং হচ্ছে। আর প্যাকিংটা যেহেতু ভালো করে, সেজন্য আমি আর করি না, তো সব গোছাগুছি করছে। নিজেই মনে হয় 10টা প্যান্ট 15টা প্যান্ট নিয়েছে। আর ছেলের তো আমার বেশি জিন্স পরতে চায় না, ও কটন জিন্সটা পরতে ভালোবাসে, তো ওরই হচ্ছে, বাপ্পারই হচ্ছে এক গাদা জামা প্যান্ট হবে, তার মধ্যে ছেলেরও আছে। আর আমার পুরো আলাদাই ব্যাগ করেছি, ছেলে আর বাবার একটা তোমার ট্রলি যাচ্ছে, আর আমারটা পুরো আলাদাই ট্রলি, আলাদাই পুরো লাগেজ করেছি। কারণ কি, আমারটা অনেক জামা প্যান্ট ওদের জামার মধ্যে বারবার নেব, তো ওরা বিরক্ত হবে, তার জন্য আমি পুরো আলাদাই ট্রলি করেছি। আর এই যে সব ওয়ার্ড্রপ থেকে বের করছি যে কোন জামাটা নেব, কোনটা কী নেব। আবার ও হচ্ছে চয়েস করে দেবে যে কোনটা নেবা না নেবা, যেটা পছন্দ হবে না ওর সেটা রেখে দেবে, বলবে কি না নিতে হবে না এটা। তো যাই হোক, এই যে আবার যেহেতু শীতেরও জায়গায় যাব, ওর জন্য তো শীতেরও জামা কাপড় নিতে হবে। তো শীতের জামা কাপড় বেশি নিইনি, এক বস্তা করেই নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে বেশি নিলে আবার ভার হয়ে যাবে ব্যাগ। তো যাই হোক, এর জন্য অনেকটা হয়ে গেছে ব্যাগের জামা কাপড়। যেহেতু শীতেরও নিতে হচ্ছে, 2 রকম জিনিস নিতে হচ্ছে, শীত গরম দুটোরই জিনিস নিতে হচ্ছে, ওর জন্য ব্যাগটা প্যাকড আপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ব্যাগ আর গুছিয়ে দিল না, আমার ব্যাগ আমি গুছালাম। গুছিয়ে পরে দেখেছিল যে সব ঠিকঠাক আছে নাকি, তবে আমিই গোছালাম, আমারই এক গাদা জামা কাপড়, ওর জন্য আমি একটা ট্রলি আমি নিয়ে নিয়েছি। তো চলো, যেখানে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে কোনখানে যাচ্ছি না যাচ্ছি। তবে মনটা একটু খারাপ হয়ে গেল বিকাল থেকে, কারণ কি আজকে শানের ভর্তি ছিল, ডেট ছিল, তো ভর্তি করাতে পারিনি। যাই হোক, এসে তাহলে ভর্তি করাবো, সে একটা চাপ, টেনশনের মধ্যে থেকে গেলাম। 2খানা লাগেজ হয়েছে, আর ওটা পিট ব্যাগ, আর এটা হচ্ছে আমার হ্যান্ড, এটা হচ্ছে আমার লাগেজ, আমি এখনও আটকাইনি, যদি আবার কিছু নিতে হয় ওর জন্য। আর এটা ছেলের পাপার, আর ছেলের সামান যাচ্ছে ওর মধ্যে আর আমি ধরাধরি করব না, এটা আমি লাগিয়ে নেব পরে। আর এটা পিট ব্যাগ শান নিয়ে নেবে। প্যাকিং তো করলাম, কিন্তু একটু টেনশন থেকেই গেল, তার কারণ কি বলো তো, শানের ভর্তি ছিল আজকে, আর 17-18, আর হচ্ছে গিয়ে পরের নেবে কিনা ভর্তি জানি না, 11-এর ভর্তি, ওদের রেজাল্ট বেরোয়নি, কিন্তু রেজাল্ট না বেরোলে কী হবে, ভর্তি ওরা আগেই হয়ে যায়, 11-এর ক্লাসও অন্যান্য স্কুলে শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা একটু টেনশন থেকে গেল, তো জানি না কীরকমভাবে এনজয় করব ঘুরতে যাওয়ার। তো মেসেজ এসেছিলো গতকাল, আমি দেখিনি মোবাইলটা,
শানকে বলা হয়নি যে হোয়াটসঅ্যাপটা চেক করতে। তবে যেদিন স্কুলে গেছিলাম তো সেদিন বলে দিয়েছিল ওরা যে মেসেজ চেক করতে, হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে 11-এর কবে ভর্তি হবে। তো যাই হোক, সেরকমভাবে চেক করা না হওয়ার জন্য আমার কি হলো, আজকে ছেলের স্কুলের ভর্তিটা হলো না। তো যাই হোক, শানের পাপা খুব রাগারাগি করছে। ভর্তি করে গেলে কি বলো তো, টেনশনটা মুক্ত হতো একটু, মনটা একটু খারাপ। তার কারণ কি বলো তো, দুপুরবেলা গতকাল মেসেজ এসেছিলো ওদের স্কুলের ভর্তি হচ্ছে 11-এর, তো সবার আগে ভর্তি হয়ে যায়। অন্য স্কুলে সবার ভর্তিও হয়ে গেছে, ওর বন্ধুবান্ধব সবারই ভর্তি হয়ে গেছে, ওরই বাকি রয়েছে শানের। তো গতকাল মেসেজ এসেছিলো যে ভর্তি শুরু হয়ে গেছে 16 তারিখ, 18, 19 এই 3 দিন ভর্তি। তো হচ্ছে গিয়ে আজকে মেসেজ দেখিনি আমি, কালকেও দেখিনি। তো ছেলের বন্ধুর মা ফোন করলো দুপুরবেলা যে এরকম ভর্তি আছে, তুমি কি করবা, ভর্তি করে যাবো। আমি বলছি আমার তো বেড়াতে যাচ্ছি কালকে, তো কি করব, এখন চলে যাচ্ছি। তো বললো কি যে দেখো ফোন করে পরে ভর্তি নেয় নাকি। তো দেখা যাক, কালকে আগামীকাল ফোন করব 10টার সময় স্কুলের খোলার সময়, যে ফোন করব যে এরকম পরে ভর্তি দেবে নাকি। তো দেখা যাক কি করি না করি, ফোন তো করব। স্কুলের স্টুডেন্ট তো হয়তো নিয়ে নেবে পরে। তো এই জন্য একটু মন খারাপ যে ভর্তি করে রেখে যেতে পারলাম না। ভর্তি করে রেখে গেলে তাহলে টেনশনটা অনেকটা ফ্রি নিয়ে যেতে পারতাম, তাই না। ওদের তো রেজাল্ট দেবে মে মাসের আগেই ভর্তি, মানে রেজাল্টের আগেই ওদের 11-এ ভর্তি হয়ে যায়। তো এখন রাখি, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।